আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতেই কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু জনজীবনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এটা তো আল্লাহর রহমতের বৃষ্টি, কিছু বলারও নেই। হাঁসগুলো বাসার সামনে থেকে নড়াচড়া করছে না। আর এই যে দেখুন ঘরের ভিতর কি অবস্থা, পাকের ঘর পুরো ভিজে গেছে বৃষ্টির কারণে। পাকের ঘরে দাঁড়িয়ে রান্না করার মতন কোনো অবস্থা ছিল না, তাই এক ফাঁকে একটু দেখিয়ে দিলাম কি অবস্থায় আছি। ঘরের ভিতরে এরকম পানি, পাকের ঘরেও এই রকমের পানি, কতটা পানি যে শুধু আশেপাশে পানি আর পানি। আর এই সামনের অবস্থা দেখুন, বাচ্চা তো কোথাও যেতেই পারছে না। এত বৃষ্টিতে মনে হচ্ছে একটু সেমাই খাবো, আর আজকে কিন্তু খুব সুন্দর করে সেমাইটা রান্না করেছি। এভাবে সেমাই কিন্তু সহজে রান্না করা হয় না। এখানে বাদাম কিছু টেলে তারপর ফুটে নিয়েছি, আর এখানে 2 লিটার গরুর দুধ, লিকুইড দুধটা নিয়েছি, আর কিছু কিচমিচ, এগুলো কিন্তু ভালোভাবে কচলে ধুয়ে নিয়েছি। দুধটা অনেকক্ষণ পর্যন্তই বলক এসেছে। এখন এর ভিতর সেমাইটা একটা পাত্রে ঢেলে নিয়েছি, আস্তে আস্তে এর ভিতরে ঢেলে দেব। গরুর দুধের ভিতর আগেই দারচিনি, এলাচ আর পরিমাণ মতন চিনি দিয়েছি, সেটা আর দেখালাম না। যে যতটুকু চিনি খায় পরিমাণটা সে বুঝে নেবে। বৃষ্টির ভিতরে কিন্তু সবার খিচুড়ি, বিরিয়ানি, পোলাও ওগুলো খেতে ভাল লাগে। আমারও খেতে ভাল লাগে, আমিও অন্য রকমের না, ব্যতিক্রম না। কিন্তু আজকে একটু সেমাই খেতে ইচ্ছে করলো, তাই স্পেশালি একটু সেমাই রান্না করে নিলাম। আর সেমাইটা খুব মজাও হয়েছিল। এরপরে দিয়ে দিলাম সেই কিশমিশগুলো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দুধটা জাল করে অনেকটা ঘন হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। আমি মিষ্টি জিনিসে বেশি একটা লবণ খাই না, তারপর সামান্য লবণ না দিলেই নয়, একদম বাজে লাগবে, তাই কিন্তু সামান্য পরিমাণ লবণটা একটু দিয়ে দিলাম। আমরা তো মোটামুটি ভালোই আছি। আপনার উত্তর অঞ্চলের অবস্থা ভীষণ খারাপ, তারা তো একদম বানভাসী হয়ে গেছে। আর এই সেমাইটা ঠান্ডা করে নিয়েছি, একটু হালকা ঠান্ডা করে এর ভিতরেই বাদাম, বাদামগুলো দিয়ে দিচ্ছি। এই বাদামটা আগে দিলে একদম খেতে ভালো লাগে না, ঠান্ডা করে দিলে তারপর খেতে ভালো লাগে। আর এই যে দেখুন বাদামটা কিন্তু একদম দিয়ে দিয়েছি। এরপর নেড়ে চেড়ে একটা পাত্রে ঢেলে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আর একটা পাত্রে ঢেলে নিয়েছি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। এভাবে নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।